আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভার মানে একটু অন্যরকম। শুধুমাত্র এসেন্স দিয়েই নিজের দায়িত্ব খালাস করি না। কি দিয়েছি এই কেকটার মধ্যে সম্পূর্ণটা শেয়ার করব এই ভিডিওর মধ্যে। তো যারা এখনো অব্দি আমার পেজটা ফলো করোনি, টুক করে গিয়ে পেজটাকে ফলো করে দাও। আর যারা এই ভিডিওটা ইউটিউবে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর যারা আমার মতো ছোটখাটো হোম বেকারস আছো, এই ভিডিওটা তোমাদের জন্যই রইলো। এই ভিডিও দেখে তোমরা অনেকটা উপকৃত হতে পারবে। তাহলে বেশি গল্প না করে মূল মন্তব্যের দিকেই আসা যাক। দেখো, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কেকের যে বেসটা আমি রেডি করেছি সেটাও কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের। হ্যাঁ, এইখানে আমি কিছুটা আমার কেক প্রিমিক্সের মধ্যে এসেন্সটাকে অ্যাড করেছি, কারণ এখানে কিন্তু ম্যাঙ্গো পাল্প আমি দিইনি। তো যথারীতি আমি কেক বেসটাকেও একটু ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করে, ম্যাঙ্গো কালার অ্যাড করে একটু ওই রকম এফেক্ট আনার চেষ্টা করেছি। আর এখানে আমি নর্মালি হুইপ ক্রিমটাকে হুইপ করেছি আর তারপরে কেকের ওপরে স্প্রেড করছি। চাইলে এখানে কেকের ক্রিমের মধ্যেও একটু ম্যাঙ্গো এসেন্স দেওয়া যেতেই পারে, তবে আমি সেটা করিনি। কেকের মিডিলে ফিল করছি, এই যে দেখো ইউনিক টাইপের একটা জিনিস বানিয়েছি। এর মধ্যে রয়েছে ম্যাঙ্গো চকলেট, হুইপ ক্রিম আর ম্যাঙ্গো ক্রাশার। তিনটেকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ম্যাঙ্গো চকলেটটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি, আর তার মধ্যে ক্রাশার আর হুইপ ক্রিমটাকে ভালো করে আমি গলিয়ে নিয়েছি। গলিয়ে এই রকম একটা কেকের ভেতরে দেওয়ার মতো একটা ফিল রেডি করেছি। তো এটাকে কিন্তু ভালো করে চিল করে নিতে হবে, তাহলেই দেখবে আর নরম থাকবে না, একটু ঘন ঘনই থাকবে। আর এই রকম ভাবেই প্রত্যেক কটা লেয়ারেই কিন্তু আমি হুইপ ক্রিমটার ওপরেই, মানে নর্মালি হুইপ ক্রিমের ওপরে এই যে রেডি করেছি চকলেটটা, এটাকেই দিয়ে যাচ্ছি। এটার মধ্যে আলাদা করে আর কোনো এসেন্স দিতে হয়নি। এটা অলরেডি ম্যাঙ্গো ফ্লেভারের চকলেট আছে বলে একটা ম্যাঙ্গো ম্যাঙ্গো গন্ধ, আর তার সাথে এখানে রয়েছে ম্যাঙ্গো ক্রাশার। তো খেতে অসাধারণ। আমি নিজেই তো এটার প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, অসাধারণ বলছি এই কারণেই, কারণ কোনো জিনিস যখন আমি নতুন নতুন বানাই, সেটা যতক্ষণ না আমার মুখে ভালো লাগছে আমি কাস্টমারকে কোনো সময় দিই না। আমার যতক্ষণ না সেটা স্বাদ লাগছে, সেই জিনিসটা আমি কাস্টমারকেও অ্যাপ্লাই করি না। তবে হ্যাঁ, একেকজনের টেস্ট বাইট একেক রকম। যেই ফ্লেভারটা হয়তো আমার ভালো লাগছে সেটা হয়তো কাস্টমারের ভালো নাও লাগতে পারে। তবে সাধারণভাবে যেটা সবার ভালো লাগতে পারে সেই রকম জিনিসই কিন্তু আমি চুজ করি। আর একটা জিনিস তো বলতেই ভুলে গেছি, এই যে প্রত্যেক কটা লেয়ারের মধ্যে আমি কিন্তু ম্যাঙ্গো ক্রাশার আর জল মিশিয়েই কেক বেসটাকে সোক করছি। এখানে কোনো সুগার সিরাপ আমি ইউজ করিনি, যাতে কেক বেসটার মধ্যেও একটা ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করে দিতে পারি। তো এইটা আমি শুধুমাত্র ম্যাঙ্গো ফ্লেভার কেকের জন্যই বলছি না, যেই ফ্লেভারের আমি কেকটা বানাই তার মধ্যে সেই রকমই আমি কিন্তু সিরাপটাকে রেডি করি আর কেক বেসটাকে সোক করে থাকি। সেটা তোমরা আমার প্রত্যেক কটা ভিডিও একটু মন দিয়ে দেখলেই দেখতে পারবে। ক্রাম কোটিং করার পরে কিছুক্ষণ ফ্রিজে ভালো মতো সেট করে নিয়েছিলাম, আর তারপরেই এখানে শুরু করে দিয়েছিলাম ফাইনাল কোটিং। তো দেখো, ক্রাম কোটিং করার পরে ফ্রিজে তো অবশ্যই সেট করতে হবে। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে হাতে আমাদের সময় খুবই কম থাকে, তখন আমাদের একটু হলেও নিয়মের ঊর্ধ্বে গিয়ে কেকটাকে রেডি করতে হয়। তবে খেয়াল রাখতে হবে কাস্টমারের হাতে যেন কাস্টমারের মনের মতো কেকটা অবশ্যই পৌঁছাতে পারি। ম্যাঙ্গো চকলেট, হুইপ ক্রিম আর ম্যাঙ্গো ক্রাশারটা দিয়ে, সেটা দিয়েই আমি কিন্তু ওপরে কেকটাকে ডেকোরেট করছি। ভেতরে যেমন একটা ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করেছি, আর উপরটা সেই রকমভাবে করার চেষ্টা করেছি। কারণ এখানে যে ডেকোরেশনটা আমি করব, কাস্টমার আমাকে শুধু বলে দিয়েছিল থিমটা এইরকম হতে হবে দিদি, বাদবাকি তুমি তোমার মতো করে করো। আর এই কেকটার মূল কেন্দ্রবিন্দুই ছিল সানফ্লাওয়ার। কারণ কাস্টমার আমাকে হাইলি রেকমেন্ড বলে দিয়েছিল যে তার গার্লফ্রেন্ডের সানফ্লাওয়ারটা পছন্দ। সেটা তুমি চকলেটের দাও, অরিজিনাল দাও, ক্রিমের করো, ফন্ডেনের করো, তা নিয়ে তার কোনো ব্যাপার নেই। যাতে সেটা দেখতে সুন্দর হয়, আর মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সেটা খেতে যেন খুব সুন্দর লাগে। এবার আমি চিন্তা করলাম ফন্ডেন্ট তো এই গরমে ভুলেই যাও, যেটা দিলে পরে কেকের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে, কারণ কলকাতার গরম মারাত্মক লেভেলে। তো ওটা তো সাইড করে দিলাম। তারপরে ছিল ক্রিম। ভাবলাম ক্রিম দিয়ে তো নর্মালি করেই থাকি, একটু অন্যরকম কিছু করি। আর তারপরে বাকি ছিল এক চকলেট, আর একটা হচ্ছে আমাদের সবার প্রিয় অরিজিনাল সানফ্লাওয়ার। কিন্তু সেটা নিয়েও একটু চাপ ছিল। ফুলটা নিয়ে এসে আমাকে দেবে কাস্টমার, সেটাও তার একটা সময়ের ব্যাপার ছিল। আমার পক্ষেও অতটা দূর যাওয়াটা পসিবল না, কারণ এইসব ফুলগুলো আমাদের হাতের সামনে তো সবসময় পাই না, একটু দূরে গিয়েই আনতে হবে। তারপরে ভাবছিলাম যদি গরমে নষ্ট হয়ে যায় তাহলে তো গেল। তো সেই জায়গায় একটা ভালো মতো আমাদের মাথায়, মানে আমার মাথায় আসলো চকলেট দিয়েই সানফ্লাওয়ারটা বানিয়ে কেকটা ডেকোরেশন করব। তাই যেমন ভাবা তেমনি কাজ শুরু করে দিলাম। চকলেটগুলো কি করে বানিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, যখন এই অনলাইন থেকে সানফ্লাওয়ার মোলটা এনেছিলাম। সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভিডিও করে বানিয়েছিলাম যে সানফ্লাওয়ারগুলো কি করে রেডি করেছি। এটা আবার আমাকে কেউ কমেন্ট করে জানিও না যে দিদি সানফ্লাওয়ারটা কি করে বানালে। তার জন্য অবশ্যই আমার পেজ
আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু ফলো আর সাবস্ক্রাইব করে রাখো। যখনই নতুন কিছু ভিডিও ছাড়বো সেটা অবশ্যই নোটিফিকেশনটা তুমি পেয়ে যাবে। তারপরে এইখানে যে লিফগুলো আমি দিচ্ছি সেটাও কিন্তু চকলেটের। আর চকলেটের মধ্যে কি করে কালার অ্যাড করি সেটাও যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে দিদি হ্যাঁ কালার কি করে চকলেটের মধ্যে অ্যাড করো। আর কালার অ্যাড করতে গিয়ে যদি চকলেটটা একটু গাঢ় হয়ে যায় তার কি একটা রুলস আছে সেটাও আমাদেরকে বলো। তোমাদের জানার আগ্রহ যত বেশি হবে আমারও নতুন নতুন ভিডিও করতে তত বেশি ভালো লাগবে। নিচটা একটু খালি খালি লাগছিল তাই নিচে কিছু গোল্ডেন বল আর নামটা লিখে দিলাম আর এখানে একটু ব্ল্যাক চকলেট দিয়ে হাইলাইট করে দিলাম পাতাগুলোকে। আমার তো কাজ শেষ, পুরো কেকটা আমার রেডি। এবার তোমাদের কাজ শুরু, তোমরা কমেন্ট করে জানাবে কেকটা কতটা ভালো লাগলো। দেখা হবে আবারও, ভালো থেকো, হর হর মহাদেব।